সো আমরা নিটের কাউন্সেলিংয়ে বারবার শুনছি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। কী এই ডোমিসাইল সার্টিফিকেট? এটা দেওয়াটা কি কম্পালসারি? যদি দিতেই হয় কোথা থেকে বানাবো এই ডোমিসাইল সার্টিফিকেট? আর যদি আমি আগের বছর বানিয়ে রাখি, এই বছরও কি সেই ডোমিসাইল সার্টিফিকেট ভ্যালিড হবে? এই চারটে ফান্ডামেন্টাল কোশ্চেনের অ্যান্সার দেবো আজকের ক্লাসে। তাহলে চলো সোজা আমরা স্ক্রিনে চলে যাই। ক্লাসটা হয়তো একটু লেন্দি হবে, মিনিট 10, 12 বা 15 হতে পারে, বাট ধৈর্য ধরে শোনো। স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করব কার জন্য কোন ডোমিসাইল সার্টিফিকেট এবং কোথা থেকে সেটা বানাতে হবে। যদি স্টেপ মিস করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেটা আগেরবার প্রচুর স্টুডেন্টের সাথেই হয়েছে। দ্যাটস ওয়াই স্টেপ বাই স্টেপ শুনবে। আমরা যদি একদম ফার্স্ট পেজে চলে আসি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এটা কম্পালসারি কি কম্পালসারি নয়। সেখানে আমি এই যে নোটিফিকেশান দেখাচ্ছি, এটা লাস্ট ইয়ারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান বার করা হয়েছিল, তো তার লিস্ট থেকে কিন্তু আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সব লেখা আছে। সো অ্যাড্রেস দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে সেখান থেকে। তো চাইলে এই পেজের জায়গাটা একটু ছোট্ট করে পড়ে নিতে পারো, কী কী বক্তব্য এখানে আছে, তো সেটা দেখে নিতে পারো। নাও আমরা যদি ডোমিসাইল সার্টিফিকেটের কথায় আসি, তাহলে আমরা সেখানে দেখব 3টে ক্যাটাগরি বা 3টে টাইপের কথা লেখা আছে। প্রতিটা টাইপ কিন্তু আলাদা আলাদা ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেবল। দ্যাটস ওয়াই কেয়ারফুলি বুঝতে হবে। তো আমি যদি প্রথম চলে আসি প্রোফার্মা A1। কি এই A1 ডিটেলস আমি দেখাবো, ছবি দেখাবো প্রোফার্মা A1গুলো দেখতে কেমন। প্রোফার্মা A1 এটা একটা স্পেশাল টাইপের ডোমিসাইল সার্টিফিকেট, স্পেশাল ক্যান্ডিডেটের জন্যই করতে হবে। কারা এই স্পেশাল ক্যান্ডিডেট? কন্ডিশনগুলো ফলো করতে হবে। বলছে 10 ইয়ার্সের লাস্ট 10 ইয়ার্স ধরে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও। ডেটটা কি? 31 ডিসেম্বর 2022। 2022 কেন? কারণ এটা আগের বারের 2023-এর নোটিফিকেশান এসেছিলো বলে। যদি তুমি 31 ডিসেম্বর 2022-এর হিসাবে লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো এবং ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল থেকে যদি 10 আর 12 পাস করো ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল থেকে, তাহলে তোমাদেরকে ফিল আপ করতে হবে A1, প্রোফার্মা A1। তাহলে এখান থেকে কি একটা জিনিসের অ্যান্সার পাওয়া গেল যে আগের বারের যদি আমি করে রাখি তাহলে এবছর ভ্যালিড হবে কি হবে না? এই যে ছোট্ট করে যে জায়গাটা মেনশন করা আছে এখান থেকেই তো আমরা অ্যান্সার পাচ্ছি, ভ্যালিড হবে না। কারণ তুমি যখন 2024-এ করছো তখন তোমার কন্ডিশন কি দেবে? কন্ডিশনে থেকে লেখা থাকবে 31 ডিসেম্বর 2023। তোমার ফর্মের ওপর তো 2022 লেখা আছে, তাহলে কী করে ভ্যালিড হবে? দ্যাটস ওয়াই এই বছর কিন্তু ফ্রেশ করতে হবে। হতেই পারে আগের বছর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে ছেলে এখন অন্য জায়গায় চলে গেছো, তাহলে তোমাকে সেই প্রুফ তো দেখাতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু এটা ফ্রেশ লাগবে। আশা করি একটা কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল। নাও প্রোফার্মা A1 তাহলে বুঝলাম ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল থেকে ক্লাস 10, 12 পাস করেছে এবং লাস্ট 10 বছর ধরে এখানে বসবাস করছি, ডেটটা মেনশন করা আছে সেই হিসেবে। প্রোফার্মা A2 কারা ফিল আপ করবে স্যার? এটাও একই রকমের ক্রাইটেরিয়া, লাস্ট 10 বছর ধরে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এই ডেট অনুযায়ী। ওকে, ইভেন শুধু তাই নয়, ইন দিস ইয়ার 2023-এ তোমাকে ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো একটা স্কুল থেকে 12 পাস করতে হবে। তাহলে 2024-এর হিসেবে এটা কী লেখা থাকবে? এখানে লেখা থাকবে 2024-এ ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো একটা স্কুল থেকে তোমাকে 12 পাস করতে হবে। তার মানে স্পেশালি যারা এই বছর 12 কমপ্লিট করে নিট ক্র্যাক করলো তাদের জন্য হচ্ছে A2, আর A1টা কাদের জন্য হয়ে গেল? ড্রপার। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তাহলে A1 হচ্ছে যারা ড্রপার, তারা চোখ বন্ধ করে, আর যারা এই বছর 2024-এই রেজাল্ট বেরোলো যাদের 12-এ দিয়ে তোমরা এই বছরে ক্র্যাক করেছিলো, সো তাদের জন্য এটা A2। ক্লিয়ার আশা করি। নাও প্রোফার্মা B কারা ফিল আপ করবে এই ডোমিসাইল সার্টিফিকেট? এদের একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে, দেখো যারা লেখা আছে নট, যারা ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 বছরের ইন্টারভ্যালে থাকছে না এবং ডেটও মেনশন করা আছে, যে সমস্ত স্টুডেন্টরা থাকছে না তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, যারা বাইরে থেকে দেখো লেখা আছে বোথ ফ্রম আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কোনো স্কুল থেকে যারা 10, 12 কমপ্লিট করে এসছে তাদের জন্য লাগবে প্রোফার্মা B। এবং সেক্ষেত্রে কন্ডিশন কি? তাদের গার্জেনদেরকে কিন্তু অবশ্যই ও লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হতে হবে। তাহলে মা বাবা ওয়েস্ট বেঙ্গলেই থাকছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে, বাট আমি 10, 12 ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গা থেকে করে এসেছি, ব্যাস তারা আমরা ফিল আপ করবো প্রোফার্মা B। আশা করি ক্লিয়ার। নাও এই গেল 3 রকমের। তাহলে ফর্মটা একটু কেমন দেখতে ছোট্ট করে দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রোফার্মা A1। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রোফার্মা A1। সেখানে দেখতে এরকম, বাকি যেমন ফর্ম ফিল আপ হয়, আমি অমুক, আমার নাম অমুক, আমার অ্যাড্রেস অমুক, সামথিং সামথিং আছে। কে সই করবে এখানে, কোথা থেকে ফিল আপ করবো, স্টেপ বাই স্টেপ সেখানেও আসছি আমরা। তো এখানে আমাদের ফর্মে যেমন আছে, তো ছবি চিপকাতে হবে, ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, লেখা আছে কোথায় সিগনেচার করবে, কখন করবে, এটা প্রোফার্মা A1। একই রকমভাবে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের প্রোফার্মা A2। সো সেখানেও একই টাইপের কন্ডিশন আছে। এগুলো ফর্মগুলো সব ডাউনলোড পেয়ে যাবে যখন নোটিফিকেশান বেরোবে। আর এটা হচ্ছে আমাদের প্রোফার্মা B। এটা যেহেতু একটু স্পেশাল কেস, ওয়েস্ট বেঙ্গলে বাবা মা থাকছেন, এখানকার বাসিন্দা, কিন্তু আমি বাইরে থেকে পড়াশোনা করেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, সো তাদের ফর্মে এখানে একটা এক্সট্রা বক্স আছে যেটা হচ্ছে গার্জেনের, ফাদার আর
মাদার, সো তার কিন্তু ছবি চিপকাতে হবে। তার সাথে এখানে সিগনেচারের জায়গাগুলো হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার অ্যান্ড ফাদার আর মাদার সিগনেচার, সেটা চিপকাতে হবে। ওকে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। চলো কোথা থেকে করবো স্যার? যদি স্যার আমি অনলাইন কোনো মেথডে কি করা যাবে না, এটা পুরো অফলাইনে করতে হবে, তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার তো পেতে হবে, তো স্টেপ বাই স্টেপ সেটা পাই। তো এই যখন সার্টিফিকেট বানাচ্ছি সেখানে কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। ইস্যুইং অথরিটি কে হবে স্যার? আমরা কি যে কোনো লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে যদি সই করে আনি তাহলে কী হবে? অ্যান্সার হচ্ছে নো। ক্লিয়ারলি এখানে মেনশন করা আছে, সেই জায়গাটাও তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল যদি অনলাইন পোর্টাল থেকে করো, আমাদের যে ই ডিস্ট্রিক্ট সাইট আছে সেটাও আমি দেখাচ্ছি সাইটে কীভাবে করবে। তো সেই সাইট থেকে যদি করো তো তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। দেখো, অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য প্রুফ অফ ডোমিসাইল। তার ব্যাস ডাউট থাকলো না যে অনলাইনে এটা করা যায়, হলো। নাও প্রোফর্মা A1 আর B জায়গাটা খেয়াল রাখো, প্রোফর্মা A1 অ্যান্ড B তাদের জন্য অবশ্যই অনলাইনে এটা ফর্ম ফিল আপ করার সাথে সাথে নিচে যে ইস্যুইং অথরিটি যাদের নাম দেওয়া আছে, সো তাদের কারোর না কারোর কাছ থেকে কিন্তু সিগনেচার করাতে হবে এই ফর্মে। এবং সেখানে তুমি প্রচুর নাম দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, সো তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট, প্রচুর নাম দেওয়া আছে এখানে। সো এনাদের ভিতরে কোনো না কোনো একজন অফিসারকে দিয়ে কিন্তু তোমাদের সিগনেচার করাতে হবে। কাদের জন্য? A1 আর B। ক্লিয়ার? চলো নেক্সট স্টেপে যদি আমরা যাই, তাহলে যাদের A2, দ্যাট মিনস যারা রানিং ইয়ারে পাস করলো, এদের কোনো খাটনি নেই, একদম রিল্যাক্স। এদের জন্য কী হবে? প্রোফর্মা A2 যদি তুমি ক্যান্ডিডেট হও, তাহলে তুমি যে স্কুলে পড়েছো, যে ইনস্টিটিউটে পড়েছো, সেখানকার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল তাকে দিয়ে কিন্তু সিগনেচার করাতে হবে। তো সেই স্যারকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে তোমাদের প্রোফর্মা ইন দিস ইয়ার রানিং ইয়ারে। তাহলে তোমাদের এক্সট্রা কোনো খাটনি নেই, শুধু যে ফর্মটা ডাউনলোড করো সেখানে তুমি ফিল আপ করে দিয়ে সিগনেচার করে দেবেন, স্ট্যাম্প লাগিয়ে দেবেন, কাজ শেষ। বাট যদি এমন হয়, যেটা আমি বললাম, লোকাল কোনো অথরিটি যাদের নাম উপরের লিস্টে নেই তাদের বাইরে থেকে করো, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। দেখো লেখা আছে এই যে ডোমিসাইল সার্টিফিকেটটা, সেটা যদি উপরের লিস্ট বাদে অন্য গ্রাম পঞ্চায়েত প্রধান বা লোকাল মিউনিসিপ্যালিটির হেড, সো চেয়ারম্যান, তাদের কাছ থেকে যদি সই করো, দেখো নট অ্যাকসেপ্টেড, একদমই কিন্তু এটা অ্যাকসেপ্ট করা হবে না, কেয়ারফুল, নট অ্যাকসেপ্টেড। তাহলে যে লিস্টে যে নামগুলো দেওয়া আছে সেখান থেকেই অবশ্যই করাবে। সবথেকে সেফ হচ্ছে এসডি অফিসারের কাছ থেকে করে নিয়ে আসা বা বিডিও অফিসারের কাছ থেকে করে নিয়ে আসা। আমি স্টেপগুলো ডিটেলসে দেখাচ্ছি। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তাহলে চলো নেক্সট স্টেপে আমরা চলে যাই, আমরা কী করে এই ফর্মটা পাবো, কীভাবে ফিল আপ করবো। তো সবার প্রথমে চলে যাবে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। ই ডিস্ট্রিক্ট সাইটে যদি ই ডিস্ট্রিক্ট 2.0 নতুন সাইট এসছে, তো সেখানে চলে যাবে। তো এখানে তুমি ডিটেলসটা দেখতে পাবে। ওকে, সো আমি এই জায়গাটা হাইলাইট করে দিচ্ছি, ই ডিস্ট্রিক্ট 2.0। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। সবার প্রথমে কাজ হচ্ছে এখানে চলে আসা। যেই আসবো আমরা রাইট সাইড কর্নারে এখানে দেখতে পাবো একটা জায়গা আছে লগ ইন আর সাইন আপ। যাদের আগে থেকে লগ ইন করা আছে তারা লগ ইন করে নেবে, ইউজার নেম আর ক্যাপচা ফিল আপ করে নেবে, হয়ে গেল। যাদের নেই তাদের সাইন আপ করতে হবে। সাইন আপ প্রসিডিওর একদম ইজি। তো স্টেপ বাই স্টেপ চলে এসো। তো স্টেপ 2তে চলে এসো, তোমার সাইন আপের জায়গা। সাইন আপের জন্য ওখানে যেই বাটনে ক্লিক করবে নিচে সাইন আপ অপশান থাকবে। বেসিক জিনিস, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর একটা ইউজার নেম সেট করতে হবে। সে তুমি যা খুশি রাখতে পারো, তুমি তোমার নাম @123 সামথিং রাখতে পারো। তো সেটা সেট করে নিলে ওটিপি চলে এলো, ভেরিফিকেশান হয়ে গেল। এবার তোমার এতে লগ ইন হয়ে যাবে, তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডের একদম কর্নারে এখানে দেখবে 3টে লম্বা দাগ থাকবে। দাগটায় ক্লিক করো। যেই তুমি ক্লিক করছো তোমার কাছে এইরকম একটা পপ আপ উইন্ডো স্টার্ট হবে। এখানে দেখবে চলে এসছে। সেখানে প্রচুর টার্ম লেখা আছে। তোমার কাজ সবগুলো জায়গায় না, তোমার কাজ হচ্ছে এই সার্ভিসে এখানে যেই ক্লিক করবে তোমার কাছে একটা নিউ পেজের জায়গা চলে আসবে। সেটা দেখতে হচ্ছে এইরকম। এটা আমাদের স্টেপ 4। সেখানে আমরা চলে আসব আমাদের সার্টিফিকেট পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট বলে একটা দেখো জায়গা করা আছে। এখান থেকে আমরা চলে আসবো এখানে স্টেপ বাই স্টেপ নিচের দিকে চলে এসো। এক সেকেন্ড, এই যে নিচের দিকে চলে এসো। দেখো এখানে একটা পয়েন্ট আছে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। তো এই ডোমিসাইল সার্টিফিকেট এখানে ক্লিক করে দাও। দিলে তোমার কাছে এবার আসল পেজটা চলে আসবে, যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। স্টেপ 5-এ চলে এসেছি আমরা। এখানে প্রথমে আমরা দেখে নেব কী ক্রাইটেরিয়া। অবশ্যই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, নলে তো হবে না। তো সেটা আমরা দেখে নিলাম। কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসে কারা সিগনেচার করবে, কোথা থেকে সিগনেচার আসবে, সব দেখো লেখা আছে। রেসিডেন্সিয়াল প্রুফ কী লাগবে, আইডেন্টি প্রুফ কী দিতে হবে, সমস্ত সার্টিফিকেটগুলোর নাম সেখানে লেখা আছে। ইস্যুইং অথরিটির নামগুলো লেখা আছে। ওকে, আমাদের যদি আমরা কোনো রেন্টে থাকি তো সেই এগ্রিমেন্ট দিতে হবে বাড়ির। যদি নিজস্ব বাড়ি হয় তাহলে আমাদের তার প্রুফ দিতে হবে। এখানে সব দেখবে ডিটেলস লেখা আছে। তো সেগুলো দেখে সেই রকম সার্টিফিকেট আমরা সাবমিট করে দেবো। স্যার কত টাকা লাগবে? কোনো টাকা লাগছে না, নট অ্যাপ্লিকেবল। ওকে, দিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিলাম ক্রাইটেরিয়া, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিলাম। দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। সেখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের জায়গাগুলোতে আমরা কী পাবো, নামধামগুলো এখানে সব স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নাও। ওখানে দেখে এখানে বেসিক যেমন নামটাম যেমন ফিল আপ করতে হয় সেরকমই ফিল আপ করে নেবে। এর নিচে আরও কিছুটা জায়গা আছে, সেই জায়গাটা আমি আর দেখাইনি, ছোট্ট একটা অংশ দেখাচ্ছি।
তারপরে আমরা চলে আসবো সোজা ডকুমেন্টসে কী কী দেবো। এখানে আমাদের টোটাল 5টা টাইপের ডকুমেন্টস দরকার পড়ছে। প্রথমে লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ, তুমি যে সত্যি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তার প্রুফ তো দেখাতে হবে, তো তার জন্য প্রুফ দেবে। কী প্রুফ দেবে? ওই যে আমাদের বাড়ির, যদি আমি কোনো রেন্টে থাকি তার যে এগ্রিমেন্ট আছে বা বাড়ির যেগুলো দলিল আছে, সামথিং যে প্রুফ আছে, এসডিও থেকে যেগুলো ইস্যুইং অথরিটি থেকে যেগুলোকে তোমার দেওয়া হয়েছে, বাড়িতে বাবা মার কাছে খোঁজ নিলে সেটা পেয়ে যাবে। তো সেরকম একটা প্রুফ, অনেকগুলো অপশান আছে দেখবে সেখানে পরপর করা আছে। তো সেরকম একটা ডকুমেন্টস তুমি পিক করবে। আর তার সাথে সাথে আমাদের কী লাগবে, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। 150 কেবির ভিতরে পিডিএফ, জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটই অ্যাকসেপ্ট করে, তো সেখানে নিয়ে নেবে। তার সাথে একটা আমাদের আইডেন্টিটি প্রুফ লাগবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আমরা কি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো আমরা দিতে পারি, তো সেগুলো একই সাইজে লাগবে, এগুলো আমরা করে নেব। আমাদের কি লাগবে, ফটোগ্রাফ। এটা তো কম্পালসারি, ফটোগ্রাফ আমাদের দিতেই হবে, সেটা লাগবে 1024 কেবি, জেপিজি যে কোনো ফরম্যাটেই চলবে। আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে আমাদের এই জায়গাটায় দেখবে লেখা আছে আদার রিলেভেন্ট ডকুমেন্টস। এই যে আদার রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে স্টার দেয়া নেই, তবে এটা না দিলেও চলে, বাট আমি বলবো অবশ্যই দেবে। এখানটায় কি দেবে, লোকাল অথরিটি। এখানে আমাদের এবার লোকাল অথরিটি কাজ করবেন। সো আমাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে একটা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে আনবে টেম্পোরারি, তো বা তুমি যদি মিউনিসিপ্যাল এলাকায় থাকো সেখান থেকে তুলে আনবে, এনে সেটা এই পয়েন্টে জায়গায় এসে সাবমিট করে দেবে। এটা কিন্তু দিতে হবে, হলে অনেক সময় ক্যান্সেল করে দেয়, এই অ্যাডিশনাল সার্টিফিকেট এই জায়গায় দিয়ে দেবে। আর তার সাথে আমাদের প্রুফ অফ বার্থ প্রুফের জন্য আমাদের ক্লাস 10-এ তো অ্যাডমিট কার্ড আছে, সেখানে ডেট অফ বার্থ বড় করে মেনশন করা আছে, তো সেটা দিয়ে দেবে। সাইজ কিন্তু সেই একই 150 কেবির ভিতরে। যেটা হয়ে গেল, দিয়ে আমরা সাবমিট করে দেবো। দেখবে তোমাদের সামনে একটা AIN নাম্বার জেনারেট হবে। AIN নাম্বার জেনারেট হয়ে গেল খুব সুন্দর করে, সেটা নোট ডাউন করে রাখো, লিখে রাখো। তার পাশে যদি ভিজিবল হয়ে যাওয়া উচিত, দেখবে একটা ডাউনলোড বাটন ভিজিবল হয়ে যাবে। এই রকম বাটন দেখতে না, একটু অন্যরকমই দেখতে লাগবে। জাস্ট ডাউনলোড বাটন যদি ক্লিক করো, যেমন আমরা ফর্ম ফিল আপের পরে একটা একনলেজমেন্ট স্লিপের মতো আসে বা একটা ফাইনাল কপি আসে না, তো সেরকম একটা একনলেজমেন্ট আসবে তোমাদের সামনে, তো সেটা ডাউনলোড করে নাও। এই কপিটা তোমাদের কাজে লাগবে। বাই চান্স যদি এখানে না আসে, তাহলে তোমাদের কাছে আর একটা অপশান আছে, সেখানে চলে আসতে পারো। এই দেখো, এই স্টেপ 3-তে যে পেজটা দেখেছিলাম না, এটা তোমার হোম পেজ। হোম পেজে যদি লক্ষ্য করো, একটু মানে ব্লার হয়ে আছে নিচে। এখানে তুমি যতগুলো ফর্ম অ্যাপ্লাই করছো যে পারপাসে, সেগুলো সব দেখাবে, ছোট্ট করে দেখতে পাবে এখানে অ্যাপ্রুভ কি অ্যাপ্রুভ নয়। যদি অ্যাপ্রুভড হয়ে যায়, তার পাশেই দেখাবে ডাউনলোডের একটা অপশান, দেখে দিতে পারো। আর অনেক সময় দেখা যায় ডকুমেন্টস ভুল দেওয়াতে ওটা রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কি তোমাদের কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো সেই জিনিসটা খেয়াল রাখবে। এই পর্যন্ত তো স্যার হলো, সমস্ত কিছু আমি পেয়ে গেলাম। এরপরে স্যার আমি কি কাজ করব? এরপরে আমাদের কাজ আছে। এই যে ফর্মটা আমরা এখান থেকে ডাউনলোড হয়ে গেল, এই ফর্মটা নিয়ে এবার আমাদের এসডি অফিসে ছুটতে হবে। তো সেখানে গিয়ে কিন্তু তুমি যদি ডিরেক্ট শুধু ওই প্রোফর্মাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি বলো সিগনেচার করে দিতে, কখনও কিন্তু দেবেন না। তো তাহলে কি করতে হবে, এইটা আমাদের নিয়ে যেতে হবে যে অনলাইনে আমি ফিল আপ করেছি স্যার, দিয়ে বাকি আমার ডকুমেন্টস দিয়ে সেখানে সাবমিট করতে হবে। তারা সেখানে ভেরিফিকেশান করবে, যদি ভিড় না থাকে দিনের দিন পেয়ে যাবে, নইলে 24 ঘন্টা ওয়েট করতে হবে, পরের দিন হয়তো পাবে। ওকে, তো সেটা দেখে নেবে। তো কেমন কি হচ্ছে সেটা তোমার লোকাল অথরিটিতে বা তোমার নিয়ারেস্ট জায়গাতে, সেখানে তুমি সবার মতো দিনের দিনে হয়ে যেতে পারে, কারোর ক্ষেত্রে 24 ঘন্টা 48 ঘন্টা সময় লেগে যেতে পারে, বাট হয়ে যাবে। ওকে, দিয়ে এইটা নিয়ে গেলাম, আর তার সাথে আমি যে ক্যাটাগরিতে পড়ছি সেই প্রোফর্মাটা প্রিন্ট আউট করে নিয়ে যাব, সেখানে সই করে যাব। তারপরে আমাদের সেটা গিয়ে সাবমিট করতে হবে নাও কাউন্সেলিংয়ের সময়। আশা করি বোঝা গেল। তাহলে এখানে ছোট্ট করে আমি একটু ফাইনালি মনে করিয়ে দিই, তাহলে কোন প্রোফর্মা কাদের জন্য এসেছিল। প্রোফর্মা আমাদের A1, তাহলে এটা ছিল ড্রপার। আশা করি এরপরে আর কারো কোনো ডাউট থাকবে না। প্রোফর্মা A2, এটা হচ্ছে রানিং ইয়ার স্টুডেন্ট যারা এবার পাস করলো। ওকে, সো দ্যাট মিন্স 2024-এ যারা পাস করলো তাদের জন্য। আর বি, প্রোফর্মা বি, এটা কাদের জন্য লাগছে, এটা বেসিক্যালি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য লাগছে যারা, এইগুলো সবগুলোর কিন্তু কন্ডিশন লাস্ট 10 ইয়ার্সের হিসেবে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। ওকে, তাহলে বিটা লাগছে যারা আউটসাইড WB, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গা থেকে 12 কমপ্লিট করে এসছে, কিন্তু তার বাবা মা রেসিডেন্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, তারা এখানেই থাকছে লাস্ট 10 ইয়ার্স ধরে। বোঝা গেল? ব্যাস, এবার যে ক্যাটাগরি সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবে, সমস্ত কাজ হয়ে যাবে। এবার প্রশ্ন, স্যার এটা কবে করব? এটা কি এখনই করতে হবে না পরে করলেও হবে? আমি বলবো এখনই করে নাও, কারণ এটা করতে কিন্তু 2-3 দিন সময় লেগে যেতে পারে এবং ভিড় থাকবে না, সবাই একবারে গিয়ে হামলে পড়বে। তো তুমি এখনই করে নাও, ফর্ম ডাউনলোড করে নাও, এই ডিস্ট্রিক্ট সাইট থেকে করে নাও। যদি তুমি শিওর শট ক্যান্ডিডেট, তুমি জানো যে আমি চান্স পাবোই পাবো, আমি সমস্ত ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়ে আছে, তাহলে আমি বলবো অবশ্যই করে নাও। তাহলে পরে আর চাপ থাকবে না, পরে করলেও হবে, কোনো ব্যাপার নয়, টাইম থাকে, বাট তুমি এখনই করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি যার যে প্রশ্ন ছিল লাস্ট ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল, আমাকে হোয়াটসঅ্যাপও করেছিল, সো তাদের সব প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। তো চলো এবার তাহলে সেই অনুযায়ী ডকুমেন্টস রেডি করতে থাকো, আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তো সেগুলোও বলো, তো তার উপরে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আর
গ্যাপ সার্টিফিকেটের উপর আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। সো অলরেডি লিস্টে আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, নাহলে আমি একটা নিউ ভিডিও বানিয়ে দিচ্ছি। তো যারা যারা এখনও দেখোনি, তো সেই গ্যাপ সার্টিফিকেট কী করে বানাবে, কাদের জন্য লাগবে, তো সেগুলোও সেখানে ডিটেলসে পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার নতুন ক্লাসে দেখা হচ্ছে। টাটা।